ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ মাদ্রা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারিবারিক বিরোধপূর্ণ জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরুর প্রতিবেদনে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। শনিবার 19 এপ্রিল সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে থানা পুলিশের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসহাক নামের এক ব্যক্তি সকালে ক্রয়কৃত 3.5 শতাংশ জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করেন, কিন্তু সেই জমির অংশীদার দাবিদার মোস্তফা কামাল মানিক কাজ বন্ধ করতে বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মোস্তফা কামাল দাবি করেন জমিটি তাদের পারিবারিক সম্পত্তি এবং ওই জমি নিয়ে 2009 সাল থেকে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত ইতিমধ্যে জমির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলেও জানান তিনি। অভিযোগ রয়েছে, এসহাকের এই কাজের পেছনে তাকে সহায়তা করেন তার দুই চাচা মোহাম্মদ হেমায়েত ও সুলতান। এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে নলছিটি থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলে এবং উভয় পক্ষকে আইনানুগ প্রক্রিয়া মেনে চলার নির্দেশ দেয়। অন্যদিকে এসহাকের স্ত্রী দাবি করেন তারা মোহাম্মদ হেমায়েত ও সুলতানের কাছ থেকে জমিটি কিনেছেন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে জমি ক্রয়ের পর জানতে পারেন জমিটি নিয়ে আদালতে মামলা চলমান। নলছিটি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তাই উভয় পক্ষকেই শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে এবং কোনো ধরনের নির্মাণ কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার এই কয়েকদিন আগে ঈদের একদিন পর আমার রাস্তায় মাঝে ধরে আমার মোবাইল টোবাইল লই গেছে, টাকা ছেলে 2000 সম্পত্তি আমার শ্বশুরের বা আমার স্বামীর। কারা বিল্ডিং করে অপর একজনের কাছে বিক্রি করছে, এটা গোপনে। ইহানে আওকা আমার দাদার সম্পত্তি এখনো রেকর্ড আমার দাদার নামে, এসেতে মালিক সে। আমারে বিভিন্ন ভাষায় মনে করেন যে হয়রানিমূলক করতেছে আমার মায়েরে এবং আমার ফ্যামিলিগত আমার মাইরিয়া পেরের ভিতরে ঢুকে ধুয়ে দেবে, এই করবে সেই করবে বিভিন্ন ভাষায়। এবং কোর্টে মামলা চলতেছে আমার 9 সাল থেকে। 19 সালে নিষেধাজ্ঞা হয়েছে। এরপরে যখন দেখছে যে এরা মামলায় হারিয়ে যাবে, গোপনে জমিগুলো বিক্রি করতেছে, এখানে ওখানে টাকা পয়সা খাওয়াইয়া এবং আমারে সবাই লোকজন বেশি নিয়ে আমার হয়রানিমূলক করতেছে এবং ই করছে। এই মামলায় তারা জেলও খাইতে আসছে। এখন আমি এই সরকারের কাছে আমি আমার এই যে সম্পত্তিটা আমার ওয়ারিশ সূত্রে সম্পত্তি এবং আমার বাবার সম্পত্তি এগুলো ফেরত পাওয়ার জন্য আমি করতেছি। জমি আমার স্বামী এসহাক হাওলাদার উনি আর কি কিনছে 23 সালে। কেনার পর আমরা আমার সব মাইপকে আমার হিমায়তমা বুঝাই দিছে। তারপর আমরা এই জায়গায় এই গের মানে এটা কাটাইছিল গের, তারপর আরও কাটছি, মাছ দিয়েছি। তারপরে এই জায়গায় আমরা কৃষি পাতা করে 3 বছর ধরে খাইছি। স্যার আমি লোন করে করছি, এই লোন 3 বছরে শেষ। এখন আমি আবার লোন করে তারপরে এই কিছু টাকা পয়সা জমাইয়া তারপর আমি আবার এই কাজ ধরছি। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।